হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি, কারণ আজকে একটা পবিত্র স্থানে যাব। আমি আমার বাসার নিচে চলে আসছি। আমি আর আমার বোন যাব, একসাথে যাব। আর আজকে বাইরে অনেক রোদ। আজকে প্ল্যান করেছি হেঁটে যাব। আর আমার সামনে বোন যাচ্ছে। আর হাঁটতে হাঁটতে আমরা দুজন অনেক গল্প করছি, অনেক কথা বলছি। দেন অনেক কথা বলতেছি আর বলতেছি যে তুমি আমার ভিডিও করে দেবা, এটা ভিডিও বানিয়ে দিবা। ও বলছে যে আমি পারি না। ফাইনালি মন্দিরে চলে আসলাম। আর এই মন্দিরটার নাম হচ্ছে রায়ের বাজার আখড়া মন্দির। মন্দিরটা খুব সুন্দর, অনেক বড়। এখানে অনেকগুলা মন্দির আছে ছোট ছোট করে, এবং ভিতরে অনেক সুন্দর রাধা মাধবের মন্দির আছে, শনি ঠাকুরের মন্দির আছে। এখানে কিন্তু রথযাত্রাও হয়। আজকে সেরকমভাবে কোনো ঠাকুর দেখা যাচ্ছে না, কারণ ঠাকুর সব ঢেকে রেখে দিছে। রথযাত্রার দিন ঠাকুর খোলা হবে, সেই দিন তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো চলো মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরের প্লেসটা খুবই বড় ছিল। আর এই মন্দিরে আসার সাথে সাথে আমার অনেক শান্তি লাগে। এখানে অনেক নীরব এবং অনেক ঠান্ডা এবং শান্তি। এটা বলে বোঝানো যাবে না তোমাদেরকে। যাই হোক, আমি তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাই। এই মন্দিরে আমি মাঝে মধ্যে আসি, আর আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। এখানে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিড়িতে রাখ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিড়িতে রাখ গোপনে, কিছুদিন মনে মনে মনে, কিছুদিন মনে মনে। জগন্নাথ ঠাকুর আছে। রথে যাত্রার সময় এই ঠাকুরগুলো রথে নিয়ে যায়। আর এখানে মা লক্ষ্মী ঠাকুর আছে। দেখতেছি মন্দিরটা ঘুরতে অনেক ভালো লাগতেছে। এখানে কিন্তু কোনো রোদ নাই, আর বেশি একটা গরমও নাই, হাওয়া দিতেছিল। আর ওই যে আমার ছোট বোন এখানে দাঁড়িয়ে আছে, ও বলতেছে বাসায় যাবা না। আমি বলি দাঁড়া, মন্দিরে ঘুরতে আসছি, পুরোটা ঘুরে নেই। এই জায়গাটা আমার ঘুরতে অনেক ভালো লাগে। বিশেষ করে মন্দিরে আসলে আমি এই সাইডটাই বেশি আসি, গাছের নিচে বসি, অনেক ভালো লাগে, অনেক শান্তি হয়। আর এই সেই প্রবেশ করার গেটটা। এখন আমি বাহিরের সাইডটা একটু দেখাচ্ছি। এখানে কোনো অনুষ্ঠান হলে, বাচ্চাদের মুখের প্রসাদ বা কোনো অনুষ্ঠান হলে ওইখানে অনুষ্ঠান করে। আর এখানে শনি মন্দির আছে, এইটা শনি মন্দির। আর এটা হচ্ছে বাবা লোকনাথ ঠাকুরের মন্দির। আর এটা বাবা শিব ঠাকুরের মন্দির। এখানে লোকনাথ পূজা হয়, শিব পূজা হয়, শনি পূজা হয়। অনেক ভালো লাগে। এখানে মাঝে মধ্যে অনুষ্ঠানের মধ্যে আসা যাওয়া। তাহলে চলো রথযাত্রার জায়গাটা ঘুরে আসি। সেখানে রথ রাখাও হয়েছে। এই যে সেই রথযাত্রার জায়গাটা, আর ওই যে রথ রাখা হয়েছে। আমিও হাঁটতেছি। ওইখানে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, বড় কোনো অনুষ্ঠান হয়। আর মেলাটাও এখানেই করা হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।